আমার মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে বান্দা বান্দিরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা কু আনফুসাকুম জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচাও নিজের পরিবার আহালকে বাঁচাও কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে কোনো লাভ হবে না নিজেকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে নিজের আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে দেখে ভয় ছিল হযরত ওমরের কেমন হয় যেই উনি যদি এত ভয় না করত জান্নাতের সার্টিফিকেট যখন পেয়েছে উনি ইচ্ছা করলে আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আর ইবাদত দরকার নাই তাহলে একটু পারতে কিন্তু তারপরে আল্লাহর ভয় কেমন তার মধ্যে তাকওয়া কেমন হযরত ওমর তার খাসলত ছিল অভ্যাস ছিল তিনি রাত্রে বেলায় তারা খলিফাদেরকে নিয়ে তিনি গ্রামে গ্রামে বের হয়ে যেতেন হযরত ওমর একদিন তিনি রাতের বেলা তিনি বের হয়েছেন এলাকার মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য কার বাড়ির কি অবস্থা কার কি হাল হাকিকত কিন্তু এমন অর্ধ পৃথিবীর শাসন করেছে হযরত ওমর কিন্তু শাসন করেছেন ওমর কিন্তু সেই শাসন আমল কিন্তু আমাদের মধ্যে এখন নাই একজন মেম্বার খোঁজ নেয় না আমার ওয়ার্ডের মধ্যে কে না খেয়ে আছে খবর নাই একজন চেয়ারম্যান খবর নাই আমার ইউনিয়নের মধ্যে কে না খেয়ে আছে কেন কেউ খবর নাই একজন এমপির কোনো খবর নাই আমার আওতার মধ্যে কারা না খেয়ে আছে একজন প্রধানমন্ত্রীর কোনো খবর নাই আমার দেশের প্রতিটা মানুষের হাল হাকিকত জানার কোনো খবর নাই কিন্তু এমন শাসক ছিলেন তিনি রাতের বেলা একজন সাহাবীকে নিয়ে তিনি রাতের বেলা বের হয়ে গেছেন বের হওয়ার পরে তিনি কিছু দূর যাওয়ার পর প্রান্তর একেবারে বালু দূর থেকে হয়ে তার শহর সাথে যে ছিল তাকে বলতেছেন দেখো ওই যে দূরের মধ্যে একটা আগুন দেখা যায় মনে হয় কোনো মানুষ মুসাফির তারা রাত্রি হয়ে গেছে এখানে যাপন করেছে চলো যাই মুসাফিরদেরকে সারা রাত পাহারা দেওয়ার জন্য চলে যায় যখন চলে গেছেন যাওয়ার পরে দেখলেন এরা কোনো মুসাফির না এটা হলো একজন মহিলা তার সাথে দুইটা সন্তান মহিলা একটা চুলার উপর গরম পানি শুধু পানি তার মধ্যে কোনো চাল নাই কোনো আটা নাই কোনো কিছু নাই অমনি গিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে গরম পানি জ্বালাচ্ছে তখন হয়তো ওমর দেখে বলতেছেন মা আপনারা কারা বলতেছে আমরা হলাম পাশের এলাকার মানুষ শুনেছি হযরত ওমর নাকি খুব ভালো শাসক তিনি নাকি সারা এলাকা ঘুরে ঘুরে তিনি মানুষের কষ্ট দেখেন কে না খেয়ে আছে না দেখেন কিন্তু আজ অনেকদিন হয়ে গেল কোনো খাবার নাই আমার সন্তানদেরকে বসে বসে এখানে আমরা খাবারের অভাবে বসে আছি হযরত ওমর বলেন মা এই যে পাতিলের মধ্যে কি তখন মা বলে শোনেন এই পাতিলের মধ্যে গরম পানি তবে এর মধ্যে কিছু নাই এর মধ্যে শুধু পানি আর পানি হযরত ওমর বলেন কেন পানি জ্বালান বলতেছে মা বলতেছেন আপনার কাছে এত কৈফিয়ত দেওয়ার দরকার নাই যদি হযরত ওমরকে পাইতাম তাহলে আমার হালতটা বুঝাই দিতাম তখন বলতেছে শোনায় এই যে গরম পানি দিয়েছি আমার সন্তানদেরকে বলতেছি এই যে সর্বমাত্র ভাত রান্না করবো আটা পানির মধ্যে দিয়েছি একটু সবর করো একটু ধৈর্য ধারণ করো তোমাদেরকে খাবারের ব্যবস্থা করব আমার সন্তানরা এই যে একটা আশা নিয়ে বুকের মধ্যে একটা আশা নিয়ে বসে আছে আমি ভাত রান্না করবো তারা খাবার খাবে এই আশা নিয়ে তাদেরকে আমি বসায় রাখছি এরপর ওমরকে বলতেছেন সেই মা কাল হাসরের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি নালিশ করব ভাই কি নালিশ করবেন ভাই এই কয়টা দিন না কে আসি হয়তো ওমর খবর নাই এই বিশাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দেব হযরত ওমর অন্তরটা বেখান হয়ে গেছে সারা জীবনের আমল করেছি যদি আল্লাহ যদি বলে হযরত ওমর
তুমি যখন খলিফা ছিলে এই যে তিনজন সন্তান, একজন মা দুজন সন্তান ছিল, এরা না কে ছিল, এর জবাব দিয়ে তারপরে জান্নাতে দাও। হযরত বলে আমার কোনো জবাব নাই, আমার কোনো জবাব নাই, যদি আমি ওমরকে ধরে ফেলে কোনো জবাব দিতে পারবো না। সাথে সাথে হযরত ওমর তিনি বাইতুল মালে চলে যান। বাইতুল মাল থেকে কিছু আটা নিয়ে কিছু সামগ্রী নিয়ে তিনি একটা বস্তা যখন বেঁধে ফেলেছে, তখন তার সঙ্গে বলতেছে আমার মাথায় তুলে দাও। ওমরের সাথে যে ব্যক্তি ছিল বলতেছেন আপনি অর্ধ শাসন খলিফা, আপনার মাথায় যদি বোঝা যায় তাহলে এটা মান সম্মান থাকবে না। তখন হয়তো ওমর তাকে বলতেছেন শোনো, যদি আমার মান সম্মান যদি হানি হয়, যদি তুমি বোঝাটা নিতে চাও, তাহলে কাল হাসরের ময়দানে ওই মহিলা যে বিচার করবে, আমার বিরুদ্ধে বিচার দিবে, এই বিচারের সম্মুখীন তুমি হবে না, আমি হব। তখন বলতেছেন আপনি হবে, তখন বলতে যদি আমি হই তাহলে এই বোঝাটা আমার মাথায় তুলে দাও। তখন হয়তো ওমর নিজের মাথায় সেই বোঝাটা নিয়ে ওই মহিলার কাছে গিয়ে নিজে হাতে হয়তো ওমর আটা বানিয়ে রুটি বানিয়ে এরপর খাবারগুলো ওই সন্তানদের মুখে তুলে দেয়। তুলে দেওয়ার পরে তখন কিছু খাবার বেঁচে যায়। হয়তো ওমর বলতেছেন না, যে খাবারগুলো বেঁচে গেছে এই অবশিষ্ট খাবারগুলো আপনি খেয়ে নেবেন, আর যে মাছগুলো আছে এগুলো আপনার সন্তানদেরকে পরে খাওয়াই নেবেন। তখন ওই মহিলা খাবার খাওয়ার পরে হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ওয়া মালিক, যে ব্যক্তি আজ এত উপকার করলো এই ব্যক্তি তো হয়তো ওমর হওয়া দরকার ছিল, কিন্তু আপনি এই ব্যক্তিকে ওমর না বানিয়ে কাকে ওমর বানিয়ে দিয়েছো। তখন বলতেছেন আল্লাহ এই ব্যক্তিকে মওলা তুমি হয়তো ওমরের মতো বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন ওমরের কথা প্রকাশ করে নাই যে আমি সেই হযরত ওমর, এখন প্রকাশ করে নাই। যখন তাদেরকে খাওয়াই দিয়ে যখন চলে আসতেছিল হযরত ওমর, তখন হযরত ওমর আবার কিছুক্ষণ যাওয়ার পর তিনি পিছনের দিকে তাকাইলেন। তাকানোর পর মুস্কি একটা হাসি দিয়ে তিনি আবার রওনা হয়ে গেলেন। হযরত ওমরের সাথে যে ব্যক্তি ছিল বললেন, হযরত ওমর কিছু বুঝতে পারলাম না, আপনি খাওয়ানোর পরে আবার যখন রওনা হলেন পিছনের দিকে তাকালেন আবার হাসলেন, কারণটা কি?